নমস্কার, মৌহাস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো শুক্রবার, তো শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লাম আমরা বাজার করতে যাওয়ার জন্য। ইংল্যান্ডের এই সাউথহ্যাম্পটন সিটি সেন্টারে এসে আমি যেন এক টুকরো ভারত খুঁজে পেয়েছি। তার কারণ হলো সুদীপ্ত যারা অফিস কলিগ তাদের মধ্যে 90%ই এই সিটি সেন্টারেই থাকেন। যার ফলে আমি এখানে মুসলিম, খ্রিস্টান, মারাঠি, সাউথ ইন্ডিয়ান, মারোয়ারি, পাঞ্জাবি, গুজরাটি সমস্ত জাতের লোকেরই সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি। আমিও এদের সবার বাড়িতে গেছি, আবার সবাই আমার বাড়িতেও অতিথি হয়ে এসেছেন। তো সেই রকমই আগামীকাল এক সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি আমাদের বাড়িতে আসছেন অতিথি হয়ে। তো তাদেরকে ভাবছি আমাদের বাঙালিদের কিছু জনপ্রিয় খাবার দাবার রেঁধে বেড়ে খাওয়াবো। তো সেই কারণেই বাজারে বেরোনো। চলে এসেছি আমরা দোকানে। তো দোকান থেকে কিছু কেনাকাটা করে নেবো কালকের জন্য। আর ওইদিকে আবার সুদীপ্তর কিছু অফিস কলিগের সাথে দেখা হয়ে গেছে, তো ও ওদের সাথে কথা বলুক আর আমরা ততক্ষণে বাজারটা করে নিই। বাজার করতে গিয়ে প্রথমে এই আমগুলো চোখে পড়লো। এখানে জানেন তো এই আমগুলো সারা বছরই কিন্তু বিক্রি হয়। প্রতিদিনই দেখি এই আমগুলোকে, তো আজকে ভাবছি দুটো নিয়ে যাই। তার কারণ হলো এই আমগুলো খুব একটা যে বিচ্ছিরি খেতে হয় তা নয়, তবে হ্যাঁ খুব একটা যে টেস্ট আছে সেটাও নয়। মানে না টক না মিষ্টি, একটুখানি পানসা টাইপের। এখানে এই লুজ আমগুলোর পার পিসের দাম পড়ে 95 পেন্স, মানে ওই ধরে নিন 100 টাকার মতন। আর এই প্যাকেট করা একসাথে 2 পিস যে আমগুলো আছে, তো এগুলোর এখানে দাম পড়ে যায় 180 টাকার মতন। শীতকালে কিন্তু এই ছোট ছোট আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আমাদের দেশে অবশ্য যেমন শীতকালেই শুধুমাত্র ছোট আলুগুলো পাওয়া যায়, ইংল্যান্ডে আবার সেরকম নয়। এখানে সারা বছরই এই ছোট আলুগুলো পাওয়া যায়। কালকে যেহেতু আলুর দম বানাবো, তো তাই ওই ছোট আলু নিয়ে নিলাম 1 প্যাকেট। আমার আবার ঘরেতে মেয়োনিজ একদম শেষ হয়ে গেছে, তো তাই একটা মেয়োনিজের বোতল নিয়ে নিলাম, যদিও কালকের রান্নাতে মেয়োনিজ একেবারেই লাগবে না। কালকে ভাবছি স্টার্টারে একটুখানি ভেজিটেবল চপ বানাবো, তো তাই একটা বাদামের প্যাকেট নিয়ে নিই। দেখো এই মাথা থেকে খুলে ফেলে দিল। মাম্মা প্লিজ প্লিজ মাম্মা 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 ফ্রোজেন আছে, হ্যাঁ এটাই নাও। কালকে একটু কড়াইশুঁটির কচুরি বানাবো, তো তাই ওই কড়াইশুঁটির প্যাকেটটা নিয়ে নিলাম। আমি বড়দের জন্য কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি, কিন্তু আমার বাড়ির দুটো বাচ্চা আছে, প্লাস যারা আসবে কালকে তাদেরও দুটো বাচ্চা আছে, তো তাই ভাবছি একটুখানি এই ফ্রুট জুসের বোতলগুলো কিনে নিই, কারণ বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ভালো নয়। এখানে ফ্রুট জুস নানান রকমেরই পাওয়া যায়, কিন্তু এখানকার ফ্রুট জুসগুলোতে একটা ফোঁটা চিনি দেওয়া থাকে না। তাই আমি লেবুর ফ্রুট জুসগুলোকে একটুখানি অ্যাভয়েড করি, কারণ প্রচণ্ড পরিমাণে টক হয়, বাচ্চারা খেতে পারে না। তার থেকে বরঞ্চ এই রাসবেরি বা স্ট্রবেরির ফ্রুট জুসগুলো ভালো। আর কালকে একটু বাসন্তী পোলাও করব, তো তাই একটুখানি কাজু আর কিশমিশ নিয়ে নিচ্ছি, কারণ কাজু আর কিশমিশ আমার একদম শেষ হয়ে গেছে। আর এখানকার কিশমিশগুলোকে দেখুন, আমাদের দেশে শুধুমাত্র ওই হলুদ রঙের কিশমিশ দেখতে পাই, কিন্তু এখানে যেহেতু নানান রকমের আঙুর বিক্রি হয়, তো তাই ওই লাল হলুদ দুরকম মেশানো কিশমিশ এখানে বিক্রি হচ্ছে। আজকের মতন মোটামুটি আমার কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। কালকে সুদীপ্ত যাবে ওই ইন্ডিয়া বাজারে মাংসটা কিনে আনার জন্য, কারণ আমার আবার ফ্রোজেন মাংস খুব একটা ভালো লাগে না, আর এইসব স্টোরগুলোতে শুধুমাত্র ফ্রোজেন মাংসই পাওয়া যায়। কুহুর আজকে আবার ইচ্ছা হলো ও বিলিং করবে, তো তাই ও এখন বিল করছে। আর এদিকে এনাকে দেখুন বসে বসে চিপস খেয়ে যাচ্ছেন। গতকাল তো আমি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো কিনেই নিয়েছিলাম। তো আজকে সকালবেলা সুদীপ্ত গিয়ে ওই মাংসটা কিনে নিয়ে এসেছিল। তো ও একটু বোনলেস চিকেন নিয়ে এসেছিল, তো ওই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে একটু কষিয়ে নিয়েছিলাম। আর এর সাথে একটুখানি ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা টুথপিকের বাক্স নিয়ে নিয়েছি।
আজকে যদিও সবকিছুই বাঙালি খাবার দাবারের আয়োজন করেছি, তবুও ভাবলাম স্টার্টারে একটুখানি অন্যরকম কোনো কিছু করে নিই। আমরা সাধারণত এই ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন এরকমভাবে দিয়ে কাবাব টাইপের বানিয়ে নিই, কিন্তু আজকে আর কাবাব বানাবো না। এগুলোকে ভাবছি ছোট ছোট কাবাব টাইপের বানিয়ে নিয়ে তারপরে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করব। আর হঠাৎ করেই এই চিন্তাটা মাথায় এসেছিল, তো তাই এই খাবারটার কি নাম দেব সেটা কিন্তু আমি জানি না। মানে এই খাবারটার কোনো নাম নেই। আপনারা যদি এই ধরনের কোনো স্টার্টার খেয়ে থাকেন, তো তাহলে এর নামটা অবশ্যই করে আমাকে জানাবেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, মাঝে মাঝে না একটু অন্য রকমের খাবার দাবার বানাতে বেশ ভালো লাগে। আর এই যে জিনিসটা বানাচ্ছি এটা আরো কালারফুল দেখতে হতো যদি লাল ক্যাপসিকামটাও থাকতো, কিন্তু ওটা আমার শেষ হয়ে গেছে। এদিকে টুকটুক করে আমার সবকটা ক্যাপসিকাম আর চিকেনই টুথপিকে গাঁথা হয়ে গেছে। এরপরে ওই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা একদম ওই ফিশ ব্যাটার ফ্রাইয়ের যে ব্যাটারটা হয় সেই রকম টাইপেরই বানাচ্ছি। তো প্রথমে একটুখানি দই নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর দইটা একটুখানি মোটামুটি ওই ফুলে ফুলে গেলে তারপরে ওর মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটুখানি জল অ্যাড করে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। আর এর সাথে স্টার্টারে একটুখানি ভেজিটেবল চপও বানিয়ে নিয়েছিলাম। তো ভেজিটেবল চপগুলো এখন গড়ে রাখা আছে, এরপরে একে একে ভেজে নেব। সন্ধে বেশ অনেকটাই হয়ে গেছে, তো যাদের আসার কথা ছিল তারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো তাই দুদিকেই কড়া বসিয়ে দিয়েছি। তার কারণ হলো এগুলো সব ভাজতেও তো অনেকটা টাইম লাগবে। তো একদিকের কড়াতে ওই ভেজিটেবল চপগুলোকে ছড়িয়ে দিলাম, আর আরেক দিকের কড়াতে ওই ক্যাপসিকাম আর চিকেনটাকে টুথপিকে গেঁথে গেঁথে যে কাবাব টাইপের বানিয়ে নিয়েছিলাম, তো সেটাকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। এগুলোর মোটামুটি একটা পিঠ দেখছি ভাজা হয়ে গেছে, তো আর একটা পিঠও উল্টে দিলাম। আর আমি এগুলো ভাজার সময় গ্যাসটাকে একদম সিমে করে রেখে দিয়েছিলাম। আজকে আমাদের বাড়িতে যাদের আসার কথা ছিল তারা সবাই চলে এসেছে, আর আমার স্টার্টারটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এগুলোকে তো দেখছেন মোটামুটি ভাজা হয়েই গেছে, আর এর সাথে ভেজিটেবল চপটাও রেডি হয়ে গেছে। তো এই স্টার্টারগুলোকে ভাবছি একটুখানি মাস্টার্ড সস আর একটুখানি টমেটো সস দিয়ে সার্ভ করে দেবো। আমি তো আগেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে সব রকমের বাঙালি খাবার দাবারের আয়োজন করেছি। তো ওই বাসন্তী পোলাও ছিল, সঙ্গে ওই ছোট আলুর দম ছিল। এটা একটুখানি ওই চারমগজ, কাজু ওইসব দিয়ে বানিয়েছিলাম। আর সঙ্গে যেহেতু বাসন্তী পোলাও, তো তাই কষা মাংস করেছিলাম। আর চাটনি ছিল, পাঁপড়টা একটু পরে ভেজে নেব। আর আলুর দমের সাথে খাওয়ার জন্য এই হলো কড়াইশুঁটির কচুরি। তো সবাই মোটামুটি খেতে বসে যাবে এবারে। তো আমিও এখন গরম গরম কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে ভাজতে আমি আমার ভিডিওটাও শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।